হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সাথে আজকে আছি আমি মাইসেলফ তুষার আহমেদ, মাই নিউ ডেইলি ব্লগ। তো অবশ্যই আজকে কিন্তু আমরা সরিষা ক্ষেতে ছিলাম। তো আমি বলছিলাম হাই দিচ্ছিলাম। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউবে যারা দেখছেন আমি সেটাই বলছিলাম, বেশি বেশি করে লাইক করতে বলছিলাম, কমেন্ট করতে বলছিলাম আর সাবস্ক্রাইব করতে বলছিলাম, মানে সাবস্ক্রাইবারের কথাই বলছিলাম। তো অবশ্যই গাইস আপনারা ফলো করবেন। আজকে কিন্তু আমি হেয়ার কাট দিয়েছিলাম। তো আজকে কিন্তু স্বাধীনতা দিবস ছিল। অবশ্যই লাইক করতে বলছিলাম, কমেন্ট করতে বলছিলাম আর সাবস্ক্রাইব করতে বলছিলাম। আমি সেটাই বলছিলাম। এরকম হারিয়ে যেতে মন চায় কাদের, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সরষা খেতে আপনাদের শৈশবে তো সবাই আপনার এরকম ছবি টবি তুলেছেন, এটা আমাকে জানাতে পারেন। এটা অনেক সুন্দর একটা ক্ষেতের, অনেক হেক্টর জুড়ে এটা অনেক দৈর্ঘ্য। এটা দেখতে পাচ্ছিলেন এই যে পাশটা, তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন অনেক সুন্দর একটা ক্ষেত ছিল। তো এটা কিন্তু ফাঁকা ক্ষেত ছিল। তো এটা বুনবে এটা। তো এই পাশটাতে কিন্তু অনেক সুন্দর একটা ছিল, ফুটেজ ছিল। অবশ্যই বরাবরের মতো আপনাদের সাথে আজকে আছি আমি মাইসেলফ তুষার আহমেদ, মাই নিউ ডেইলি ব্লগ। তো আমি কিন্তু আজকে ঐতিহ্যবাহী যে ব্লগটা, তো সেটা দেখাচ্ছিলাম, বেশি বেশি লাইক করতে বলছিলাম, কমেন্ট করতে বেরোচ্ছিলাম এবং সাবস্ক্রাইব করতে বলছিলাম। তো এই যে দেখতে পাচ্ছিলেন আপনারা যে আহ, ঐতিহ্যবাহী যে ক্ষেতটা, মানে সরষা ক্ষেত। তো অবশ্যই এখানটাতে কিন্তু আপনারা মধুও পাবেন। এখানটাতে কিন্তু মধু হয়। আমি অবশ্যই তাই বলছিলাম, দেখাচ্ছিলাম। আমি আমি বলছিলাম, হাই বলছিলাম এবং লাইক করতে বলছিলাম বেশি বেশি। তো আমি এই যে দেখাচ্ছিলাম সূর্য উদয় দেখাচ্ছিলাম। অনেক সুন্দর কিন্তু একটা পরিবেশ ছিল গায়ে। অনেকের তো হিস্টোরি থাকে ছোটবেলায় এরকম ক্ষেতে যে এরকম ছবি টবি তুলতেন, ক্ষেতের মাঝখানেও চলে যাইতেন। আমরা এটা জানি যে অনেকে যায় কিন্তু গাইস। আমার বেলাও এরকমই ছিল। আমি কিন্তু ছোটবেলায় অনেক ছবি টবি তুলতাম, তো ক্যামেরাতে তুলতাম। তো তখন কিন্তু ফোন ছিল না। তো অবশ্যই তো এই যে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো এটা আমি বলছিলাম। তো এই যে দেখতে পাচ্ছিলেন অনেক সুন্দর একটা পিছনে ফুটেজ থাকলে কার না হারিয়ে যেতে মন চায় গাইস, বলেন না? তো দু চোখ যায় যেখানটাতে খালি সরষা ফুল আর সরষা ফুল। তো চোখে যা আছে না সরষা ফুল দেখা, তো সেটাই কিন্তু আপনারা দেখছিলেন। তো সরষা ফুল দুটো পাখি ছিল। তো অবশ্য আমি টেনে টেনে দেখাচ্ছিলাম এই যে পাখিগুলো অনেক উড়ছিল। ও পাখিগুলো অনেক আকাশে বাতাসে এরকম উড়ছিল। তো অবশ্যই দেখতে পাচ্ছিলেন স্ক্রিনে। তো আমি সেটা দেখাচ্ছিলাম পাখিটা। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউবে যারা দেখছেন। আর টিকটকে যারা দেখছেন অবশ্যই ফলো দেবেন। সর্ষা ফুল কে কে চোখে দেখেন, তো এটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি কিন্তু আজকে আছি ঐতিহ্যবাহী যে সর্ষা ক্ষেতের ব্লকের কথা বলেছিলাম। তো 16ই ডিসেম্বর স্পেশালিস্ট একটা ব্লক। তো সেখানটাতেই আজকে আমি ছিলাম, এই যে দেখাচ্ছিলাম আমি। তো হাই বলে দিচ্ছিলাম এবং লাইকের আবেদন করছিলাম আপনাদের কাছে, মানে লাইক করবেন বেশি বেশি। ভিডিওতে লাইক হয় না তেমন একটা। আপনারা অবশ্যই যারা ভিডিওটা দেখবেন ইউটিউবে লাইক করবেন, আর টিকটক অবশ্যই সেখানটা তো লাইক করবেন। লাইকের কোনো বিকল্প নাই। সর্ষা কাটার একটা ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে কিন্তু আপনার ওই মধু কিন্তু করে নিয়ে যায়, মানে তুলে যখন, তো এখানটা থেকে কিন্তু মধু কাটা হয়। তো হানি যেটাকে বলা হয় সেটাও কিন্তু আপনারা এই সর্ষা ক্ষেত থেকেই পান। তো অবশ্যই যে আমি কথা বলছিলাম, তো আমি বলছিলাম যে এরকম আমার অনেক ভালো লাগে, আমার অনুভূতিটা আমি বলছিলাম, লাইক করতে বলছিলাম, হাই বল দিয়ে 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 দিচ্ছিলাম। তো আল্লাহ, ইদারিং তুষার আহমেদ ভুলে যায় সব কিছু। তো আমি সেটাই বলছিলাম। তো লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা কিন্তু আজকে শেষের দিকে। আজকে ছিলাম কিন্তু 16ই ডিসেম্বর স্পেশালিস্ট স্বাধীনতা দিবসের একটা ব্লগে। তো আজকে আমি এখন ওয়েদারটা ঘুরিয়ে ঘুরে দেখাবো, যে ফুটেজটা দেখতে পাচ্ছেন আপনারা।